আলোচনা করেছেন। এই কোরআন নাজিল হওয়ার পূর্বে হাজার হাজার বছর পূর্বেও আমার আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন যে আমি আল্লাহ যেই মৃত্যু রেখে দিয়েছি এই মৃত্যু থেকে কেহই পালায়ন করতে পারবে। যেহেতু আমার আপনার মৃত্যু অনিবার্য আসবেই, কখন আসবে সেটারও কোনো গ্যারান্টি নেই, সময় নেই। এই নয় যে আমি 5 মাস ছুটি পেয়েছি, 5 মাস পূর্বে পরে আমার মৃত্যু হবে না, 3 মাস পরে না, 1 বছর পরে না। আমার আপনার মৃত্যু কখন আসবে সেটাও একমাত্র জানেন কে? সবাই বলেন, কে জানেন? আমি জানি? পৃথিবীর কোনো রাজা বাদশাহ জানে যে আমার মৃত্যু অমুক সময় হবে? মৃত্যুর সময় কেহ কি 1 মিনিট টাইম আনতে পারবে? বা চেষ্টা করলে 1 মিনিট পরে? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি শক্ত প্রাচীর দুর্গম এর ভিতরেও থাকো, তোমরা মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না। আবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু রেখে দিয়েছি, কখনকার মৃত্যু সেটাও জানি আমি আল্লাহ। এই সময়ের 1 সেকেন্ড পরেও কেউ 1000 কোটি টাকা ঘুষ দিয়েও 1 মিনিট পরেও যেতে পারবা না, সময় নিতে পারবা না। আবার এরকম ভাবে 1 সেকেন্ড আগেও কেউ মৃত্যুবরণ করতে পারবে না। আল্লাহ বলতেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ যার মৃত্যু যখন রেখে দিয়েছি তার 1 সেকেন্ড আগেও কেউ মৃত্যুবরণ করবে না, এমনকি 1 সেকেন্ড পরেও কেউ মৃত্যুবরণ করতে পারবে না। আমি আল্লাহ যেই সময় রেখে দিয়েছি ওই সময় হবে। লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও হবে না। ওয়ালা ইস্তাখিরুন, 1 সেকেন্ড পরেও কেউ মৃত্যুবরণ করবে না। ইযা জাআ আজালুহুম, আমি যেই সময়টা রেখে দিয়েছি ওই সময় তার মৃত্যু হবে। ওই সময়, কথা বলেন, ওই সময় তার মৃত্যু হবে। তাহলে আসো, যেহেতু মৃত্যুটাও আল্লাহর হাতে, আল্লাহ যখন দিবেন তখনই হবে। আবার হাজার চেষ্টা করেও মৃত্যু থেকে আমি আপনি পালায়ন করতে পারবো না, বাঁচতে পারবো না। পৃথিবীর কোনো রাজা বাদশাহ ওসি ডিসি ম্যাজিস্ট্রেটও বাঁচতে পারে নাই। স্বয়ং আমার আল্লাহ যেই নবীকে খুশি করার জন্য আমার আল্লাহ আসমান জমিন লৌহে কলম আরশ কুরসি, যেই নবীকে আমার আল্লাহ খুশি করার জন্য সৃষ্টি করেছিলেন, আমার আপনার নবী, নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আমার আল্লাহ এই কুল কায়নাতকে সাজাইছিলেন। আসমানটাকে আমার আল্লাহ সাজাইছিলেন, জান্নাতটা আমার আল্লাহ নবীকে খুশি করার জন্য সাজিয়েছিলেন। আসমানটাও আমার আল্লাহ নবীকে খুশি করার জন্য সাজিয়েছিলেন। সূর্যটাও আমার আল্লাহ আমার আপনার নবীকে খুশি করার জন্য সাজিয়েছিলেন। চন্দ্রটাকেও আমার আল্লাহ আমার আপনার নবীকে খুশি করার জন্য সাজিয়েছিলেন। আসমানের মধ্যে, আসমানের নিচে কোটি কোটি তারকারাজি দিয়ে আমার আল্লাহ আসমানটাকে সাজিয়েছিলেন। আমার আল্লাহ যেই নবীকে খুশি করার জন্য তাম পৃথিবীটাকে সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য দিয়ে, পাহাড় দিয়ে, পর্বত দিয়ে, কত সুন্দর রকমারি জিনিস দিয়ে, মাখলুকাত দিয়ে, পশু পাখি দিয়ে আমার আল্লাহ যেই জমিনটাকে সাজিয়েছিলেন, যেই নবীকে খুশি করার জন্য, সেই নবীও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। মুসলমান, কথাগুলো বোঝার চেষ্টা করুন।
আমার আপনার নবী যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, ইন্তেকাল করে, স্থানান্তরিত করেন, মুসলমান ওই সময় যদিও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন না, কিন্তু যখন ইন্তেকালের খবর ছড়িয়ে যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে, কোষমুক্ত তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। যে বলবে নবী ইন্তেকাল করেছে, তার শরীর থেকে মাথাটা পৃথক করে ফেলব। মুসল্লি ভাই ও বাবারা, কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করেন। ওমরের মতো সাহাবী, ওমরের মতো ব্যক্তি, যেই ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেও তার সামনে কথা বলার মতো মক্কার কোনো ব্যক্তি ছিল না, কোনো লিডার কথা বলার সাহস পেত না ওমরের সামনে। যে ওমর দাঁড়িয়ে গিয়েছে, ওমরের সামনে কথা বলার সাহস পেত না। আবার সেই ওমরের মুখ যখন পরিবর্তন হয়ে গিয়েছে, ইসলামের ছায়ার নিচে চলে আসছে, সেই ওমরের সামনেও কথা বলতে সাহাবায়ে কেরাম ভয় পেত। সেই ওমর যখন নবী ইন্তেকাল করেছে, সেই নবীর ইন্তেকালের কথা যখন সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনায় চলে আসছে, ওমর ঘোষণা দিয়েছে, যেই বলবে নবী ইন্তেকাল করেছে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, মারা গিয়েছে, তার শরীর থেকে মাথাটা পৃথক করে ফেলব। মুসলমান এমন অবস্থা, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, ওমরকে এই সময় তো থামাইতে গেলে আবু বকর ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। সাহাবায়ে কেরাম দৌড়ে চলে গেলেন, আবু বকরের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূল, আবু বকর, আল্লাহর নবী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। সঙ্গে সঙ্গে আবু বকর দৌড়ে চলে আসলেন। আসার পরে দেখে সাহাবায়ে কেরামদের মধ্যে এমন অবস্থা, ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের পাশে গিয়ে সুন্দর করে নরম ভাষায় কথা বলতেছেন যে, ওমর, মাথা গরম করার কোনো কিছু নেই। আমার আপনার নবীও তো নবী, আমার আপনার রাসূলও তো রাসূল, কিন্তু আমাদের নবীর পূর্বেও তো আমার আল্লাহ অনেক নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন, তারাও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই দুনিয়াতে কেহ নাই। আদম আলাইহিস সালাম তো আসছিলেন, চলে গিয়েছেন। মুসা কালিমুল্লাহ আসছিলেন, চলে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসছিলেন, চলে গিয়েছেন। নূহ আলাইহিস সালাম আসছিলেন, চলে গিয়েছেন। এরকম ভাবে ঈসা আলাইহিস সালাম তো আসছিলেন, চলে গিয়েছেন। আমার আপনার নবীর পূর্বে যত নবী রাসূল আসছিলেন, তারাও তো চলে গিয়েছে। সেই জন্য আসবেন আবার যাবে, এটাই আমার আল্লাহর বিধান। সেই জন্য আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমরকে বুঝাইলেন আর বললেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ওমর শুনে রাখো, আমার নবীও মরণশীল মৃত্যুবরণ করেছে, করবেন। আমার আপনার নবীর পূর্বেও যারা আসছিলেন তারাও করেছেন। সেই জন্য ওমর তুমি থামো। সেই জন্য মুসলমান কথাগুলো বোঝানোর জন্য বলছি, যেই নবীকে খুশি করার জন্য আমার আল্লাহ সব কিছু সৃষ্টি করলেন, সেই নবীও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। কথা বলেন ঠিক কি না? কি জান নাই? কথা বলেন, কি জান নাই? চলে গিয়েছে। সেই জন্য মৃত্যু থেকে আমিও পালায়ন করতে পারবো না, বাঁচতে পারবো না। কেহ বাঁচতে পারে নাই, বাঁচার পক্ষে সম্ভব না। সেই জন্য যেহেতু আমার আপনার মৃত্যুবরণ করতেই হবে, আমার নবী তো হাদিসের মধ্যে বলেছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার মৃত্যু আসার পূর্বেই তুমি তোমার হায়াতের জিন্দেগির হিসাবটা তুমি মিলাইয়া নাও। মুসলমান কথাগুলো বোঝার চেষ্টা করুন মুসল্লি ভাই ও বাবারা। যেহেতু মৃত্যু আমার সামনে অনিবার্য, আপনার সামনেও অনিবার্য আসবেই। মৃত্যুর পূর্বে আমি আমার হায়াতের জিন্দেগি আমি কি করলাম, কি দিয়ে সাজাইলাম, একটু আমি আর আপনি হিসাবটা মিলাইয়া নেই।
যে আমার হায়াতের জিন্দেগি আমি কোন পথে আমি কাটাইয়া দিচ্ছি। আমার 50, 60, 70, 80 বছর, 40 বছর, আমি 30 বছরের যুবক, আমি আমার হায়াতের জিন্দেগি আমি কিভাবে কাটাইয়া দিচ্ছি। মুসলমান, আসুন কথাগুলো বোঝার চেষ্টা করি। সেই জন্য নবী হাদিসের মধ্যে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নাম্বার, তোমার যৌবনকাল ফুরিয়ে যাওয়ার পূর্বেই যৌবনকালের হিসাবটা মিলায়া নাও। 2 নাম্বার, তুমি অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতার নিয়ামতের কদরদানি করো। 3 নাম্বার, দারিদ্রতা আসার পূর্বেই তুমি সচ্ছলতার কদরদানি করো। 4 নাম্বার, ব্যস্ততা আসার পূর্বেই অবসরের মূল্যায়ন করো। 5 নাম্বার, তুমি তোমার মৃত্যু আসার পূর্বেই হায়াতের জিন্দেগির তুমি মিলায়া নাও, কদরদানি করো। সেই জন্য নবী একটি হাদিসের মধ্যে বলেছেন, ইন্না ফি ইবনি আদম ইযা সালুহাত সালুহা সাইরু জাসাদি ওয়া ইযা ফাসাদাত ফাসাদা সাইরু জাসাদি আলা ওয়াহিয়াল কলব। মুসলমান, আসো, এই যে বাহ্যিক রোগে আমার আক্রান্ত হয়ে যায়, বাহ্যিক রোগে হাত নষ্ট হলে ডাক্তারের কাছে চলে যায়, কান নষ্ট হলে ডাক্তারের কাছে চলে যায়, চোখ নষ্ট হলে ডাক্তারের কাছে চলে যায়, নাক নষ্ট হলে ডাক্তারের কাছে চলে যায়, জিহ্বা নষ্ট হলে ডাক্তারের কাছে চলে যায়, দাঁত নষ্ট হয়ে গেলে ডাক্তারের কাছে চলে যায়, কিডনি নষ্ট হয়ে গেলে ডাক্তারের কাছে চলে যায়, বাল্ব নষ্ট হয়ে গেলে ডাক্তারের কাছে চলে যায়, শরীরের রক্ত ব্লাড নষ্ট হয়ে গেলে ডাক্তারের কাছে চলে যায়, শরীরের হাড্ডি নষ্ট হয়ে গেলে ডাক্তারের কাছে চলে যায়, শরীরের হাত নষ্ট হলে ডাক্তারের কাছে চলে যায়, নখ নষ্ট হয়ে গেলে ডাক্তারের কাছে চলে যায়, পা নষ্ট হয়ে গেলে ডাক্তারের কাছে চলে যায়, লিভার নষ্ট হয়ে গেলে ডাক্তারের কাছে চলে যায়, কিডনি নষ্ট হয়ে গেলে ডাক্তারের কাছে চলে যায়, বাল্ব নষ্ট হয়ে গেলে ডাক্তারের কাছে চলে যায়। এই সবগুলো হলো আমার আপনার শরীরের বাহ্যিক অংশ, অঙ্গ। এগুলো বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে, সায়েন্স এর ডাক্তারের কাছে গেলে আমার এইগুলো সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। কিন্তু আমার আপনার শরীরের মধ্যে এমন একটা টুকরা রয়েছে, গোস্তের টুকরা, নবী বলেন যদি সেটা নষ্ট হয়ে যায় আর তার পুরো শরীরের বডির সব কিছু যদি 100% ভালো থাকে, সুস্থ থাকে, চোখ ভালো, কান ভালো, হাত ভালো, দাঁত ভালো, জিহ্বা ভালো, কিডনি ভালো, বাল্ব ভালো, রক্ত ভালো, হাত ভালো, সব কিছু ভালো, এরপরেও যদি ওই গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যায়, নবী বলেন তাহলে তার পুরো শরীরের সব কিছুই নষ্ট হয়ে যাবে। আর ওই জিনিসটার নাম হলো বান্দার কলব। বান্দার, সবাই মুখস্থ করেন, ওই জিনিসের নাম কি? কলব। নবী বলেছেন, ইন্না ফি ইবনি আদম ইযা সালুহাত সালুহা সাইরু জাসাদি ওয়া ইযা ফাসাদাত ফাসাদা সাইরু জাসাদি আলা ওয়াহিয়াল কলব। এই কলব যদি নষ্ট হয়ে যায় তাহলে তার শরীরের পুরা বডির সব কিছু নষ্ট। আর এই কলব নামক এই জিনিসের চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তার দিয়ে হবে না, বিজ্ঞান দিয়ে হবে না, প্রযুক্তি দিয়ে হবে না, সায়েন্স দিয়ে হবে না, কোনো মেডিকেল দিয়ে হবে না, কোনো এরকম ভাবে হসপিটালের ডাক্তার দিয়ে হবে না। तमाम पृथिवीर समस्त प्रযুক্তি, तमाम पृथिवीर समस्त डाक्तार, तमाम पृथिवीर समस्त मेडिसिन, समस्त मेडिकेल सब কিছু বাইটা যদি খাওয়ানো হয় এরপরে কল্প ভালো হবে না। এই কল্পের চিকিৎসা একমাত্র কোরআন সুন্নাহ।